বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের খামারের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো খারাপ হওয়ার কারণটা হচ্ছে আজকে রাত আর কি 2টা থেকে এত পরিমাণ আসলে বৃষ্টি এবং সাথে বাতাস খুবই উঠছিল। তো এটা হওয়ার কারণে কিন্তু আমরা একটু মানে গোয়ালে কিন্তু আমরা আসলে ঢুকতে পাইনি। তো না ঢোকার কারণে কিন্তু গোবরগুলো একদম একটু এলোমেলো করে ফেলছে। তো সেগুলো কিন্তু আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। তো আমাদের কিন্তু সেই আর কি 2টার দিকে যে সময় আসলে ঝড় বৃষ্টিটা শুরু হয়, তো সেই সময় আর কি কারেন্টটা চলে গেছে। তো তখন থেকে কিন্তু এই পর্যন্ত কারেন্ট আসেনি। তো এই গোবরগুলো কিন্তু আমাদের এখন উঠাই দিতে হবে, কারণ যেহেতু এগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো এই পরিষ্কার করতে কিন্তু আজকে কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের এই গোবরগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের বাইরের দিকে, অর্থাৎ যেখানে আসলে আমরা গোবরগুলো রাখছি আমরা। তো কারণ আজকে আমাদের গোবর ধুয়ে ফেলার কোনো অপশন নাই। তো আমরা কিন্তু এই জায়গাটাতে আসলে গোবরগুলো রেখে দিই আমরা এখানে। তো এইগুলো কিন্তু আসলে ধুয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ঘন ঘন। তো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গোবরগুলো আমাদের আসলে ধুয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের যেহেতু আজকে আমাদের কিন্তু আকাশ অবস্থা আজও কিন্তু ভালো না, কারণ একটু রোদ উঠছিল, রোদ ওঠার পরে কিন্তু আবার ওই যে রোদ কিন্তু চলে গেছে। তো বৃষ্টি হয়তো হতে পারে কিছুক্ষণের মধ্যে, আবার হয়তো বৃষ্টি আসবে। তো এটা হওয়ার আগে হয়তো আমার কাজগুলো একটু সারিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের যে গোবর যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আসলাম আমরা। তো ফেলে দিয়ে এখন আমাদের কাজ যেটা, সেটা আমাদের একটু মেঝেটা একটু হালকা করে ধুয়ে দিতে হবে, কারণ একবার পরিষ্কার করে নেওয়ার মতো আসলে আমার যে হবে না, কারণ টিউবওয়েল ঠেলে যে আমরা পানিগুলো নিয়ে যাব ওখানে, তো এত পানি আসলে ঠেলা সম্ভব না। তো যাই হোক, আমাদের এখন সেগুলোতে আমরা এখন একটু কাজগুলো করার চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের এখন আজকে যেহেতু কারেন্ট নেই। তো কারেন্ট যেহেতু সেই সময় গেছে, কারেন্ট ভোরের দিকে কারেন্ট চলে গেছে। তো সেই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত কিন্তু কারেন্ট কিন্তু এখনও আসেনি। তো কারেন্ট হয়তো আসতে দেরি হয়ে যাবে। তো দেরি হওয়ার কারণটা হয়তো রাত্রে একটু কিন্তু বাতাস আর কি বইছিল। তো এই বাতাসে হয়তো গাছের ডালডুল হয়তো লাইনে হয়তো পড়ে যেতে পারে। তো এই কারণে হয়তো কারেন্টটা আসতে দেরি হবে। বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টির জন্য কিন্তু আসলে আমরা কিছু করতে পারতেছি না। আপনারা হয়তো খালি বলেন যে ভাই আপনারা খালি ভিডিও করলেই আপনারা খালি বৃষ্টির কথা বলেন। তো আসলে বৃষ্টি আসলে ভাই কী করবো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো রাত দিন মানে এইভাবে যদি বৃষ্টিতে হয়, তো আমাদের আসলে কী করব কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমাদের যেহেতু ভাঙ্গা আসলে আমাদের খামার, তো সেগুলোতে কিন্তু পানি আসে প্রচুর পরিমাণে জমে যায়। তো আমাদের এখানে কিন্তু চারিতো আর কি পানি অনেক জমে গেছে। তো সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করছি। তো সেগুলোতে আমরা যখন খাবার দেবো, তো এই খাবার দেওয়ার সময় দেখেন কীরকম বৃষ্টিটা হচ্ছে। তো এই বৃষ্টি না যাওয়া অবধি কিন্তু আসলে আমরা পানিটা দিতে পারবো না, কারণ যেহেতু আমাদের চারিতে পানি একটু পড়ে। তো যে সেগুলোতে আসলে আমরা একটু, যেগুলোতে আসলে পড়ে না, তো সেগুলোতে আমরা একটু দেওয়ার চেষ্টা করবো বা দিব আমরা। সেগুলোকে আমরা খাবার দেবো যদি বৃষ্টি আর কি থেমে যায়। তো তখনই আমরা সেই খাবারগুলো যেগুলোতে আসলে পানি পড়ে, তো সেগুলোতে আমরা দেবো ইনশাল্লাহ। এখন যেহেতু আমাদের গোয়ালে যে বড় যে গরুগুলো গাছ অর্থাৎ গাভী, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। তো শেখার কারণ আমাদের এই গাভীগুলো আর কি দুধ দিয়ে আসতে হবে। তো এই কারণে আসলে আমরা একটু এটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখানে যে পানি আর কি আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, হয়তো আবারও বৃষ্টি চলে আসবে। তো আসলে